হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত তোমাদেরকে আজ 2025 সালের উচ্চ মাধ্যমিক সাজেশান দেওয়ার জন্য চলে এসেছি। আজকের সাবজেক্ট পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। আজ তোমাদের টোটাল অধ্যায়ে তোমাদের 10 থেকে 12টি প্রশ্ন আমি দিচ্ছি। যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নিলে রাষ্ট্রবিজ্ঞানে 8 মার্কে যে প্রশ্নগুলো থাকে সেখানে তুমি 100% কমন পেয়ে যাবে, এটুকু বিশ্বাস রাখতে পারো। এবং তোমাদেরকে যে প্রশ্নগুলো প্রোভাইড করব ওই প্রশ্নগুলো আজ থেকে প্রিপারেশন নিলে তোমরা অবশ্যই টেস্ট এবং ফাইনাল পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে। তো প্রথমে শুরু পূর্বে বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভিউয়ার আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো শুরু করছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান 2025 সাজেশন। তোমরা প্রথম অধ্যায় থেকে করবে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। 2, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। সঙ্গে জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়নের প্রকৃতি আলোচনা করে এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো। দেখতেই পাচ্ছ কোন প্রশ্নে কতগুলো স্টার মার্ক দিয়েছি, সেইভাবে তোমরা গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু প্রিপারেশন নেবে। এবং তোমাদের মার্কিং করে দিয়েছি, দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ এবং দশম অধ্যায় থেকে কিন্তু কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না। তাই পঞ্চম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, দুটো প্রশ্ন দিয়েছি। উদারনীতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো। নেক্সট ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্ন করবে, এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। নেক্সট সপ্তম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্ন করবে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2, ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট তোমাদের পরের অধ্যায় থেকে তোমরা যে প্রশ্ন করবে, অষ্টম অধ্যায় থেকে করবে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। 2, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের পর্যালোচনা করো। 3, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। নবম অধ্যায় থেকে তোমরা করবে ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে টিকা লেখো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী নিয়ে একটি টিকা লেখো। এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তাই দ্বিধা না করে আজ থেকে তোমরা প্রিপারেশন নিয়ে নাও এবং টেস্ট পরীক্ষার পাশাপাশি এবং ফাইনাল বোর্ডের কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। তো ভিডিওটি শেষের পূর্বে বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না।